মমতা ব্যানার্জি মানুষকে ভুল বুঝাবার সবসময় চেষ্টা করেন, মিথ্যা কথা বলেন। আপনার মনে আছে মমতা ব্যানার্জি সিএ বিরোধিতা করে ওদিকে উনার এমপিরা সেদিন গায়েব ছিল, কারো প্লেন চণ্ডীগড় চলে গেছিল, কারো প্লেন জয়পুর চলে গেছিল, সঠিক সময় নামেননি, সিএ লাগু হয়ে গেছে। মমতা ব্যানার্জি ওই 370 ধারা সময় ওনার সব এমপিরা গায়েব হয়ে যায়, ওনার কথা কেউ শুনে না। কিন্তু মমতা ব্যানার্জি কিছু মুসলমানকে উস্কিয়ে সিএ বিরোধিতা করিয়েছিলেন, 1000 কোটি টাকা সম্পত্তি রেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। সিএ বাংলায় রুল ফ্রেম হয়ে গেল, ইমপ্লিমেন্ট হয়ে গেল। মমতা ব্যানার্জি বলেছিলেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল মানব না, ওয়াকফে বিরোধিতা করেছিলেন। শেষ 5 দিনে বললেন কি সবাইকে আপলোড করতে হবে নিজের সম্পত্তি খাসরা বেওরাগুলো, সেটাও মেনে নিয়েছে। মমতা ব্যানার্জি বলেছিলেন এসআইআর হলে লণ্ডভণ্ড হবে, আগুন জ্বলবে, এই হবে সেই হবে। ওনার নেতারা বলেছিলেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। এসআইআরও হয়ে গেল। মমতা ব্যানার্জি নাটক করা জানে, সুপ্রিম কোর্টও গেলেন। মমতা ব্যানার্জি আইপ্যাকে ওখান থেকে সরকারি ফাইল চুরি করে নিয়ে এলেন, ডাকাতি করে নিয়ে গেলেন রেডের সময়। কেন সরকারি ফাইল আইপ্যাকে থাকবে কেন? এখন মমতা ব্যানার্জি আবার একটা নাটক করা শুরু করবেন, ওখানে ধারণা দেবেন। আমি তো বলবো মমতা ব্যানার্জিকে ওখানে হাঙ্গার স্ট্রাইক করা উচিত। আগে সোনালি চকলেট খাওয়াতো, সোনালি দি চকলেট খাওয়াতো, এখন আরও কোনো গিয়ে চকলেট খাইয়ে ওনার আন্দোলনটাকে সাকসেস করবে। মমতা ব্যানার্জি ভান্ডামি, মমতা ব্যানার্জি গুন্ডামি, মমতা ব্যানার্জি ডাকাতি সবই বাংলা মানুষ বুঝে গেছে। যতগুলো ওনার প্রজেক্ট ছিল সব ব্যাকফায়ার করেছে। মমতা ব্যানার্জি সরকার গন কেস, দেওয়ালে লেখা আছে, আপনারা পড়তে পারছেন না, পড়ুন। মানুষ মমতা ব্যানার্জিকে চাইছে না, যুব সমাজ মমতা ব্যানার্জিকে চাইছে না, মহিলারাও মমতা ব্যানার্জিকে চাইছে।